সাহেব এশার নামাজে সূরা বাকারা পড়েছে। কোন সূরা? বাকারা একটু লম্বা সূরা না? বাকারা লম্বা সূরা পড়েছে। বাকারা লম্বা সূরা পড়ার পর যে মুসল্লি নতুন নামাজ পড়তে এসছে, সে দেখলো যে বাকারা সূরা এত লম্বা, তার পা ব্যথা হয়ে গেছে। পরে তিনি আবার ফজরের নামাজ পড়তে আসছেন। নামাজ পড়ে আইসা দেখেন ইমাম সাহেব শুরু করেছে সূরাতুল ফিল। কোন সূরা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা শুনি নাই, ওই মুসল্লি এখান থেকে ভাগছে, দৌড়িয়া পালাচ্ছে। একজন জিজ্ঞেস করলেন, ভাই কই যান? বলে উনি এশার নামাজে সূরা বাকারা পড়ছে, এখন পড়তে সূরা ফিল। বাকারে যদি এত বড় হয় গরু, তাহলে ফিল মানে হলো হাতি। হাতির সূরা জানি কত বড়, এই জন্য আমি নামাজই পড়বো না তার পিছনে। এ মনে করছে ফিলের হাতি তো অনেক বড়, অতএব সূরাটা বুঝে অনেক বড় হবে। এইরকম মুসলমানের অভাব নাই, এইরকম মুসলমানের অভাব নাই। আমি বহু বৃদ্ধকে দেখেছি দুইটা সেজদা এর মধ্যে পার্থক্য করা যায় না। মনে হচ্ছে যেন কোথায় যেন যাবে, কোথায় যেন যাবে, কোন দিকে যাবে কে জানে। গন্তব্য তো একটাই, ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার। হাদিসে এসেছে হয় জান্নাত অথবা জাহান্নাম। কোন দিকে যাবেন আপনি? ইউ হ্যাভ ইউর চয়েস। কোন দিকে যাবেন সেটি আপনি চয়েস করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনটা বোঝার তৌফিক দান করুন। আমি সংক্ষেপে আপনাদেরকে যে কথাটি বলতে চাই, প্রিয় ভাইরা, প্লিজ দ্বীনের কাছে আসুন, দ্বীনে জ্ঞান অর্জন করুন, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখুন এবং যা কিছু সত্য তাকে মেনে নেন। মেনে নেয়ার মানসিকতা অর্জন করা, এটা কিন্তু একটা বিশাল বড় যোগ্যতা। সাহাবায়ে কেরামরা ওই জাতি, ওই যুগ, চিন্তা করে দেখেন না, শত বছরের ঐতিহ্য মূর্তি পূজা, এগুলো তারা মুহূর্তের মধ্যে ছেড়ে দেয় নাই, মুহূর্তের মধ্যে ছেড়ে দেয় নাই। যাদের মদ ছাড়া একটা মুহূর্ত চলে না, এই লোকগুলোকে যখন বলা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালি শাইতানি ফাজতানিবু ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খাইরি ওয়াল ফিল খামরি ওয়াল মাইসির। এরপরে বললেন ফাহাল আনতুম মুনতাকুন, ফাহাল আনতুম, তোমরা কি বিরত থাকবে না মদ থেকে? সাহাবায়ে কেরামের আওয়াজ একটাই বের হলো, কদ ইনতাহাইনা, কদ ইনতাহাইনা। আমরা বিরত থাকলাম, বিরত থাকলাম। একটা মাত্র শব্দ গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছে। আজকে যদি আমি এখানে বলে যাই এই এলাকায় মাদক দ্রব্য বেচা নিষিদ্ধ, কমপক্ষে সিগারেট বেচা নিষিদ্ধ, এই দোকানের যারা দোকানে সিগারেট বেচে, আপনার কি মনে হয় এই লোকগুলো সিগারেট বেচা বন্ধ করে দেবে? তাহলে এদের ইমানের লেভেলটা কই? ইমান কই? সাহাবায়ে কেরামদেরকে বলা হলো তারা মদ খাওয়া ছাড়া, সাহাবী মানে সেই সময় কথা বলছে, ওই জেনারেশন, ওরা মদ, কারণ ওটা তো তাদের জন্য নিষিদ্ধ না, তখনও নিষিদ্ধ হয় নাই, এই জন্য তার মদ খাওয়া তো তার জন্য হারাম না। যারা খেত, অধিকাংশ সাহাবী খেত না, কিন্তু যারা সাহাবী হয়েছে তারা খেত না। যেমন আবু বকর জীবনে কোনোদিন মদ স্পর্শ করেন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এরকম অনেকে আছে, তাদের কথা ভিন্ন, কিন্তু যারা খেত যখন একবার মাত্র শুনলো, একবারের মাধ্যমে তারা পরিবর্তন করে দিয়েছে। আর আমরা তো খাই না, বেশি, এটাই থেকেই তো আমরা বাঁচতে পারি না। বাঁচতে পারি কিনা বলেন? এই এলাকায় এই আলেমরা যারা এখানে আছেন, গিয়ে দোকানে দোকানে বলেন তো আলেমদের অবস্থা কি? দোকানে গিয়ে কোন দিন বলছেন যে ভাই আপনি যে সিগারেটটা বেচেন তো হারাম? আমি জানি না আলেমরা বলেন কেনা, আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব অথবা বলেন, কিন্তু অধিকাংশ জায়গায়, আমি নিজেও তো আলেমের এলাকায়, আমার এলাকায় এমন কোনো ঘর নাই যেই ঘরে আলেম নাই, কিন্তু ওই এলাকায় এমন কোনো বেদাত নেই যে বেদাত চলে না। মানে শিরকের এমন কোন কাজ নাই, এটা জাহিলি যুগে যে শিরক ছিল না, এগুলো ওই লোকেরা আবিষ্কার করছে এবং অধিকাংশ আলেমরা আবিষ্কার করছে। মানে এমন কোন ঘর নাই যে ঘরে একজন করে মাওলানা নাই। মাওলানা না থাকে এটা ডিসক্রেডিট। অধিকাংশ ঘরে সবাই মাওলানা, কিন্তু অধিকাংশই তার কোনো না কোনো শিরকের সাথে তারা লিপ্ত, এবং এটাই তারা মনে করছে দিন। একজনকে আমি দেখিনি তার মসজিদের সামনে ওইখানে হয়তো গান বাদ্য চলতেছে, হয়তো এই মাওলানা সাহেব নামাজও পড়ে, আবার সে সুদও খায়, আবার সে ঘুষের কামও করে, আবার সে সবকিছুই করে দেয়, ও বসে বসে সিনেমা দেখে। আপনাদের এলাকারই লোক, আমি আশপাশে দিই। এটা হচ্ছে সমাজের অবস্থা। ওই যে আমি বলেছি আমরাই তো ঘুমন্ত, তাই অন্যান্যরা জাগবে কিভাবে? আপনারা এই জন্য দিনে জ্ঞান অর্জন করুন, দিনটাকে পরিপূর্ণভাবে বুঝুন এবং পরিপূর্ণভাবে দিনের সামগ্রিক ছোট্ট অন্ধের হাতি দেখার মতো এরকম হলে চলবে না। অর্ধেক দিন নিয়ে আল্লাহর কাছে যাইয়েন না প্লিজ, অর্ধেক দিন নিয়ে আল্লাহর কাছে যাইয়েন না। এটা ভয়ঙ্কর একটা অবস্থা। সেদিন কেবল চিৎকার করতে থাকবেন, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহ, ইয়া হাসরাতানি, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া ওয়াইলানি কুনতু, ইয়া ওয়াইলাতা। এবার আপনি বলতে থাকবেন, সেই দিন কোনো কাজ হবে না, আজকে যা বলার বড় আফসোস যা করে আজকে করুন। ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা, আল্লাহ তাআলা বলেন আফসোসের দিন সম্পর্কে ওদেরকে বলে দেন, ওই দিন কেমন আফসোস করবে, সব প্রশ্ন ফাঁস।
সব প্রশ্ন কি ফাঁস? প্রশ্ন ফাঁস হলে নাকি রেজাল্ট ভালো হয়? তো আখিরাতে সব প্রশ্ন তো ফাঁস, রেজাল্ট এবার ভালো হওয়া উচিত না? উচিত তো। শুধু আমরা চিন্তা করি না, কেবল আমরা শয়তান আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তার দ্বীনের উপর আমাদেরকে কায়েম এবং দায়েম রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের অনুভূতি দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে দ্বীন বোঝার তৌফিক দাও, পরিপূর্ণভাবে দ্বীন পালনের তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের মধ্যে দ্বীনের ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ, সাহাবায়ে কেরামের চরিত্রের মতো চরিত্র আমাদেরকে দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, ওদেরকে দ্বীনের সত্যিকারের সিপাহসালার হিসেবে কবুল করে নাও আল্লাহ। এইখান থেকে এমন কিছু যুবক তৈরি হয়ে যাক যারা আবু বকর, ওমর, ওসমান, আলী, খালিদ ইবনে ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো, ওমর ইবনে আব্দুল আজিজের মতো, অথবা আব্দুল ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে ওমরের মতো তারা দ্বীনকে ভালোবাসবে এবং প্রচার করবে আল্লাহ। এমন কিছু যুবক কি এখানে হতে পারে না? হাতে পারে কিনা? আচ্ছা, আমি যদি বলি হাত তোলে, তাহলে অনেকে লজ্জায় হাত তোলবেন। থাক, আমি সে কথা বলতে চাই না। আপনার দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে সেরকম বানাও। এই দোয়া কি করতে পারেন না? আল্লাহুম্মা জাআলনি মিসলা ওমর, হে আল্লাহ তুমি আল্লাহুম্মা জাআলহুম মিসলা ওমর, আল্লাহ তুমি তাদেরকে ওমরের মতো বানাও। একটা ওমর যদি থাকে তাহলে শয়তান পালায় না? ওমরের দেখা পালায় কিনা? একটা ওমর থাকলে শয়তান কিভাবে পালায় দেখেন। একটা ওমর যদি এই সমাজে তৈরি হয়, শয়তান, মানুষ শয়তানের জিন শয়তান সব পালানো শুরু হবে। অতএব এরকম হওয়া দরকার না? আপনাদের হতে হবে বজ্র কণ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন এমন হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনার এইরকম উচ্চকিত আলোচনা হতো যে যেন বজ্র কণ্ঠ। আলা সাউতুহু ওয়াস্তাদ্দা গাদাবুহু, সহিহ বুখারী হাদিস। আলা সাউতুহু ওয়াস্তাদ্দা গাদাবুহু, কারণ তিনি কান্নাহু